রাম রাম, জয় সীতারাম। পাইছি মাজায় ব্যথার খাজানা। এই দেখো, দেখছো এই গাছটা সবাই চেনো, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে পাওয়া যায়। এরে আমরা গ্রাম্য চলিত ভাষায় বলি ভাটির ফুলের গাছ। ভাটির ফুলের গাছ প্রথমত এই দেখো, এই যে গিটটা, এই দেখছো দুইটে পাতা, এই ওপরও দুইটে পাতা, এর নিচের নিচেরটাই দেখো, এই দেখো একটা, দুইটা, তিনটে পাতা। এ মাজায় ব্যথার মহা খাজানা। মাজায় ব্যথা, গা গতর ব্যথা, খালি খালি যাদের কামড়া কামড়ে শুরু করে, হ্যাঁ, কোনো আসার পাচার খায় নাই বা আসার পাচার খাইয়ে ব্যথা হয়েছে, তাদের জন্য এই মহা ঔষধ, মাজায় ব্যথার মহা ঔষধ, মহা খাজানা পাইছি আজকে। জঙ্গলে এসে মহা গরম, তার মধ্যে এই কাপড় চোপড় খুলে ল্যাংটা হইয়া জঙ্গল ঘুরে ঘুরে পাইছি, দুনিয়াবাসীরে দিচ্ছি। যে কোনো অমাবস্যার দিন এই 3 শিরা ভাটির ফুলের গাছ, এই দেখো গাছটা ভালো করে চিনে নাও, এই দেখো পাতা, ভাটির ফুল সবাই চেনো, যত বাঙালি সমাজ আছো, যে না চেনে তারে চিনেই দিও। প্রকৃতি তো এই যে দুইটা, একটা গিটে উপরের দেখো দুইটা পাতা, এই দেখো, দেখছো? আর এই দেখো এইটা, এই নিচের গিটটায় 3টে পাতা। এই যত পুরনো গাছ হবে তত ভালো হবে, ঠিক আছে? একটা হাজার হাজার বছরে যদি মানুষ বাইচে থাকে, তার মাজায় ব্যথা থাকে, সে ব্যথা দূর করে দেবে। এই জন্য এরা আমি বলি মাজায় ব্যথার খাজানা, ঠিক আছে? কি করতে হবে? যে কোনো অমাবস্যার দিন, যেদিন পড়ুক, যে সময় পড়ুক, এই গাছরে শুদ্ধাচারে যাইয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করিয়া, গাছরে অভিমন্ত্রিত করিয়া, ঠিক আছে, গাছরে যদি আমন্ত্রণ করে আনো আরও সুফল করবে। তুলে আইনে এই যে গিটটা, এই দিকের থেকে গিটের মাঝখানের থেকে এই দিকের থেকে টোটালে এই গিটের মাঝখানে রেখে 1 ইঞ্চি কাটিয়ে নিতে হবে। কাটে নিয়ে এর মধ্যে পাটের খড়ির মধ্যে যেরকম ফাঁকা, এর মধ্যে ওরকম ফাঁকা একটা সাদা শ্বাস আছে, সুই দিয়ে খোঁচায় খাঁচায় বের করে লাল সুতোয় গাঁথিয়া মাজায় বাঁধে নিতে হবে, ঠিক আছে? যদি যত বড় ভয়ঙ্কর মাজায় ব্যথা হোক, কেউ যদি 1টা বছর এই গাছ টুকরোরে মাজায় রাখে, যদি আসার পাসার না খাইয়া কোনো প্রকারের মাজার ব্যথা না বাঁধায়, ঠিক আছে, আর লাইফ টাইমে তার মাথায় মাজায় ব্যথা হবে না। এতে সম্পূর্ণ শরীরের বাদ ব্যথা বিষের কাজ করবে, সম্পূর্ণ শরীরের বাদ ব্যথা বিষের কাজ করবে। মাজায় ব্যথার মহা ঔষধ। এই জন্য আমি বলি মাজায় ব্যথার খাজানা। কেননা লাখ লাখ লোকরে আমি দিচ্ছি বিনা পয়সার চিকিৎসা। আমার দেশবাসী, আমার বাংলাভাষীবাসীরা, ঠিক আছে, বাংলাভাষীরা ভিডিও দেখে জোগাড় করে নেবা। কোটি কোটি লাখ লাখ টাকা ডাক্তার কবিরাজ তেল পড়ায় দেয়া লাগবে না। অল্প একটু, কোনো নিয়ম নিষ্ঠা কিছু নাই, শুধু কি শুদ্ধাচারে। কেউ গাছ তোলার মন্ত্র জানো না, আগের দিন যাবা, ঠিক আছে, গাছ দেখবা, দেখে আগের দিন যাবা, অমাবস্যার আগের দিন যাইয়া গাছের কাছে প্রার্থনা করবা যে আমি আমার এই রোগ, এই ব্যথার জন্য তোমারে নিচ্ছি, ঠিক আছে? প্রার্থনা করে পরের দিন যাইয়া প্রণাম ভক্তি আদি করে প্রার্থনা করে টানি নিয়ে আসবা। প্রত্যেকটা গিট যে গাছটা হবে, প্রত্যেকটা গিট আলাদা, দেখা গেলো গোড়ার থেকে প্রত্যেকটা গিটে এরকম 3 পাতা করেছে, সেইটাই তো মহাকাজ করবে। আবার এই যে দেখছো ওই ওপরে 2টে হয়েছে, এই জায়গা 3টে হয়েছে, এই জায়গাতে আবার 2টে হয়েছে, এতে শুধু একটা গিটে কাজ করবে। আর যদি এই প্রত্যেকটা গোড়ার থেকে আগা অবধি যদি প্রত্যেকটা গিট এরকম 3টে করে পাতা থাকে, তাহলে সে তো কী কব, ধনন্তরী, দেববৈদ্য, অর্থাৎ দেবতাদের কবিরাজ, দেববৈদ্য ও ফেল, এ ধনন্তরী, মহাধনন্তরী। ধনন্তরী যে গরুর পুরাণে এসব গোপনীয় লুকানো আছে, খুঁজে বের করতে, জগৎ দিতে, জগৎ কল্যাণ হিতে। জয় সীতারাম। সাথে আসি, অনেক কিছু দেব। দেখো গাছটারে চিনে নাও। জয় সীতারাম।